তুমি যখন রাতে দরজা বন্ধ করে নিজের স্ক্রিনের দিকে তাকাও, তুমি আসলে কোনো বিনোদন খুঁজছো না। তুমি একটা অপরাধ লুকাতে চাইছো, নিজের আসল রূপটাকে পৃথিবীর কাছ থেকে আড়াল করার অপরাধ। তুমি এমন একটা ফাঁদে পা দিয়েছো যেখানে তুমি নিজেই শিকার, আবার তুমি নিজেই শিকারী। খেয়াল করে দেখেছো, যে শরীরটাকে স্ক্রিনে দেখে তোমার বুক কাঁপছিল, চরম উত্তেজনার সেই কয়েকটা সেকেন্ড পার হতেই ঠিক তার পরের সেকেন্ডেই সেই একই শরীরের দিকে তাকাতে তোমার ঘেন্না লাগে। তীব্র এক অপরাধ বোধ আর ডিপ্রেশন তোমাকে জাপটে ধরে। কেন হয় এমন? কারণ তোমার মগজ জানে তুমি যা দেখলে তা মিথ্যা। তুমি একটা মৃত, আলো ছড়ানো কাঁচের টুকরোকে ভালোবেসে নিজের ভেতরের জ্যান্ত মানুষটাকে প্রতিদিন একটু একটু করে খুন করছো। তুমি ভাবছো তুমি তোমার কামনাকে শান্ত করছো। না, তুমি আসলে তোমার একাকিত্বকে আরও বিষাক্ত করে তুলছো। ওশো বলেন, যে মানুষ কল্পনার শরীরের উপর নির্ভরশীল হয়ে পড়ে সে আসলে জীবিত অবস্থাতেই একটা চলন্ত লাশে পরিণত হয়। আজ রাতে যখন আবার তুমি সেই অন্ধকার ঘরে একা থাকবে, তখন এই সত্যটা তোমাকে কুড়ে কুড়ে খাবে। তুমি একটা কৃত্রিম স্বর্গের গোলাম হয়ে গেছো। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আমরা আলোচনা করছি ওশোর বিখ্যাত এবং জীবনের চোখ খুলে দেওয়া বই যৌনতা থেকে আত্মজাগরণ নিয়ে। আর আজ এই সিরিজের 5 নম্বর ভিডিও। আজ আমরা এমন এক অন্ধকার গর্তে হাত দেব যার ভেতরে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। আজ আমরা কথা বলবো দ্য ট্র্যাপ অফ ফ্যান্টাসি, বা কল্পনার সেই বিষাক্ত মায়াজাল নিয়ে যা তোমার অজান্তেই তোমার ব্রেইনকে রিকানেক্ট করছে। আজ হয়তো তুমি প্রথমবার বুঝতে পারবে কেন পর্নোগ্রাফি বা ফ্যান্টাসি তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে, কেন রক্ত মাংসের একটা জ্যান্ত মানুষের চেয়ে তোমার কাছে স্ক্রিনের ওই আলোটাই বেশি আকর্ষণীয় মনে হয়, আর কেন কোটি কোটি তরুণ আজ চরম কামনার মুহূর্তে পৌঁছানোর পরেও এক তীব্র হাহাকার ভরা একাকিত্ব অনুভব করে। আজ আমরা এই কৃত্রিম আনন্দের মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলব। তুমি কি তৈরি তো নিজের ভেতরের এই কুৎসিত সত্যটার মুখোমুখি হতে? এখন প্রশ্নটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যেটা বেশিরভাগ মানুষ সারা জীবন এড়িয়ে যায়। পয়েন্ট 1, নিয়ন্ত্রণের মায়াজাল এবং অবদমনের অন্ধকার, দি ইলিউশন অফ কন্ট্রোল। পর্নোগ্রাফি বা ফ্যান্টাসি তোমাকে আসলে কি দেয়? আনন্দ? না, এটা তোমাকে দেয় এক চরম মিথ্যা ক্ষমতার অনুভূতি, দি ইলিউশন অফ কন্ট্রোল। স্ক্রিনের ওপারে থাকা শরীরটা সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে। সে কখনো তোমাকে প্রত্যাখ্যান করবে না, সে কখনো বলবে না আজ আমার শরীর ভালো নেই, সে কখনো তোমার খামতি নিয়ে প্রশ্ন তুলবে না। তোমার একটা আঙুলের ইশারায় সে নিজেকে বিলিয়ে দেয়। এই যে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার তীব্র ডোপামিন হ্রাস, এটা তোমার অহংকারকে, তোমার ইগোকে এক মারাত্মক তৃপ্তি দেয়। কিন্তু বাস্তব পৃথিবী তো এমন নয়। বাস্তবে একটা মানুষের কাছে যেতে হলে তার মন জয় করতে হয়, তার প্রত্যাখ্যানের ভয়কে জয় করতে হয়, নিজের খামতিগুলো তার সামনে তুলে ধরতে হয়। সেখানে এক বিরাট মানসিক শ্রম আছে। তোমার মগজ অলস। সে যখন দেখছে কোনো পরিশ্রম ছাড়াই, কোনো দায়িত্ব ছাড়াই স্ক্রিনে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় শরীরগুলোকে ভোগ করা যাচ্ছে, তখন সে বাস্তব মানুষের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। ওশো এখানেই এক যুগান্তকারী সত্য উন্মোচন করেছেন। তিনি বলেন, মানুষ যখন প্রাকৃতিকভাবে তার কামনাকে রূপান্তর করতে পারে না, তখন সে সেটাকে অবদমিত বা রিপ্রেস করে। আর এই অবদমিত কামনাই জন্ম দেয় বিকৃত ফ্যান্টাসির। তুমি ভাবছো তুমি খুব স্বাধীনভাবে পর্নোগ্রাফি দেখছো, সত্যটা হলো তুমি আসলে তোমার অবদমিত কামনার এক কৃতদাস। একটা সহজ উদাহরণ দিই। খেয়াল করেছো কেন দিনের পর দিন তোমার ফ্যান্টাসির ধরন আরো অদ্ভুত, আরো চরম বা আরো বিকৃত হতে শুরু করে? সাধারণ জিনিসে কেন আর তোমার ডোপামিন রিলিজ হয় না? কারণ কৃত্রিম আনন্দ এক ধরনের মাদক। প্রতিবার একই আনন্দ পেতে হলে তোমাকে আরো বড়, আরো নোংরা মাত্রার ফ্যান্টাসির দিকে ছুটতে হয়। তুমি একটা ইঁদুর দৌড়ে ফেসে গেছো, একটা এমন গর্তে নামছো যার কোনো শেষ নেই। তুমি একটা জ্যান্ত মানুষকে ভালোবাসতে পারছো না, কারণ জ্যান্ত মানুষের সীমাবদ্ধতা থাকে। কিন্তু তোমার চাই এক নিখুঁত কাল্পনিক দাসী বা দাস। বাস্তবতা হলো, তুমি যত বেশি এই মায়াজালে ডুবছো, তোমার ভেতরের আসল পুরুষ বা নারী সত্তাটি তত বেশি কাপুরুষ হয়ে যাচ্ছে। তুমি বাস্তব মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাচ্ছ, কারণ স্ক্রিন তোমাকে কোনোদিন জাজ করে না, কিন্তু একটা রক্ত মাংসের মানুষ তোমাকেও পরখ করবে। এই ভয় থেকে বাঁচতে তুমি আবার সেই অন্ধকার ঘরে ফিরে যাও। তুমি নিজেকে একলা ঘরের রাজা ভাবছো, অথচ তুমি আসলে নিজের তৈরি করা এক মানসিক জেলের কয়েদি।
কিন্তু ফাঁদটা শুধু এই নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই খেলাটা আরও অনেক বেশি নোংরা, আরও অনেক বেশি কুৎসিত। এখন প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এই কৃত্রিম আনন্দ তোমার মগজের সব স্বাভাবিক অনুভূতিকে পুড়িয়ে ছাই করে দেয়। তখন তোমার সেই চীনা বাস্তব সম্পর্কগুলোর কি দশা হয়? এবার আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যেটা বেশিরভাগ মানুষ সারা জীবন এড়িয়ে যায়। এর পরের অংশে আমরা আরও গভীর অন্ধকারে নামব, যেখানে তোমার ভেতরের জ্যান্ত অনুভূতিগুলোর শেষ পরিণতি হয়ে দাঁড়াবে পয়েন্ট 2, জীবন্ত মানুষের মৃত্যু এবং স্পর্শের হাহাকার। যখন তুমি স্ক্রিনের কাল্পনিক শরীরের প্রেমে পড়ো, তখন তোমার ওশো বলেন, যৌনতা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা হলো দুটো চেতনার মিলন। কিন্তু স্ক্রিন তোমাকে যা শেখাচ্ছে তা হলো নিছক শরীরের ঘর্ষণ এবং চরম যান্ত্রিকতা। বাস্তব পৃথিবীর যে কোনো সম্পর্কের একটা নিজস্ব গতি থাকে। সেখানে ঝগড়া হয়, অভিমান হয়, সেখানে প্রতিদিনের একঘেয়েমি থাকে। কিন্তু যখন তোমার মগজ প্রতি সেকেন্ডে নতুন নতুন নিখুঁত শরীর দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন তোমার বাস্তব সঙ্গী বা সঙ্গিনীকে তোমার বোরিং লাগতে শুরু করে। তুমি তার খামতিগুলো আর মেনে নিতে পারো না। তোমার মনে হয়, এর চেয়ে তো আমার সেই অন্ধকার ঘরের ফ্যান্টাসি অনেক ভালো ছিল। তুমি একটা রক্তমাংসের মানুষের পাশে শুয়েও মনে মনে অন্য কারোর কাল্পনিক শরীরকে খোঁজো। এর চেয়ে বড় মানসিক বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানো, তুমি যখন কোনো মানুষকে ভালোবাসো, তখন তুমি তার আত্মাকে ভালোবাসো। কিন্তু ফ্যান্টাসি তোমাকে মানুষকে কেবল একটা অবজেক্ট বা ভোগের বস্তু হিসেবে দেখতে শেখায়। রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে গেলে তোমার মগজ তার মন বা তার ব্যক্তিত্ব দেখে না, সে কেবল তার শরীরের মাপঝোঁক করতে শুরু করে। তুমি নিজের অজান্তেই একজন মানসিক অপরাধী হয়ে উঠছো, যে সমাজের সবাইকে নিজের কামনার দাঁড়িপাল্লায় মাপছে। পর্নোগ্রাফি বা ফ্যান্টাসির এই জগৎটা আসলে এক ধরনের সাইকোলজিক্যাল আইসোলেশন বা মানসিক নির্বাসন। তুমি যখন কোনো মানুষের সাথে শারীরিক বা মানসিকভাবে মিলিত হতে পারো না, তখন তোমার ভেতরের অহংকার বা ইগো আঘাত পায়। সেই আঘাত থেকে বাঁচতে তুমি কল্পনার আশ্রয় নাও।
কিভাবে আমরা এই কামনার আগুনকে পরম শান্তিতে রূপান্তরিত করতে পারি? ওশো এই নরকের পথেই কোনো স্বর্গের সন্ধান দিয়েছেন। এবার আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যেটা বেশিরভাগ মানুষ সারা জীবন এড়িয়ে যায়। এর পরের অংশে আমরা এই সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত সত্যের মুখোমুখি হব, যেখানে তোমার ভেতরের দাসত্ব পুরোপুরি খুঁজে যাবে। পয়েন্ট 4, শক্তির অপচয় এবং ভেতরের সৃজনশীলতার মৃত্যু। তুমি কি কখনো ওই চরম মুহূর্তের ঠিক পরের 5 মিনিটে নিজের শরীর আর মনের অবস্থা গভীরভাবে লক্ষ্য করেছ? কেন এক অদ্ভুত ভারী আর অবশ করা ক্লান্তি তোমার পুরো অস্তিত্বকে গ্রাস করে নেয়? কেন মনে হয় চারপাশের চেনা জগৎটা হঠাৎ ম্লান হয়ে গেছে? ওশো এই রহস্যের জট খুলে এক অমোঘ সত্য বলেছেন। মানুষের শরীরের এই জীবনী শক্তি বা কাম শক্তি হলো আসলে একটা কাঁচা সোনা। এটা কেবল সস্তা জৈবিক চাহিদা মেটানোর বা একটা নতুন সন্তান জন্ম দেওয়ার মাধ্যম নয়। এটা হলো তোমার ভেতরের সমস্ত সৃজনশীলতা, প্রখর বুদ্ধি, তীক্ষ্ণ ফোকাস এবং যে কোনো বাধা ভেঙে এগিয়ে যাওয়ার আসল জ্বালানি। খেয়াল করে দেখবে, যারা বছরের পর বছর ধরে ফ্যান্টাসির এই গর্তে ডুবে থাকে, তাদের চোখের সেই স্বাভাবিক তেজ হারিয়ে যায়। তাদের কথা বলার মধ্যে, মানুষের সামনে দাঁড়ানোর মধ্যে কোনো রকম মেরুদণ্ড বা আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যায় না। তারা জীবনের যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে, নতুন কোনো ঝুঁকি নিতে এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপে, কারণ তাদের অবচেতন মন খুব ভালো করেই জানে যে তারা ভিতর থেকে কতটা ফাঁপা, কতটা ভীরু আর নিঃস্ব। তুমি দিনের পর দিন নিজেকে সান্ত্বনা দাও যে তুমি স্রেফ একটা ভিডিও দেখছো, এটা তো সবাই করে, এতে এমন কি ক্ষতি? কিন্তু আসল সত্যটা হলো, তুমি তোমার আগামী দিনের সমস্ত সম্ভাবনাকে, তোমার প্রতিভাকে এবং তোমার পুরুষত্ব বা নারীত্বকে প্রতিদিন নিজ হাতে পুড়িয়ে ছাই করে দিচ্ছ। এই সস্তা কৃত্রিম আনন্দ তোমার মগজকে এতটাই অলস আর পঙ্গু বানিয়ে দিচ্ছে যে জীবনে বড় কিছু করার, কোনো লক্ষ্য অর্জন করার যে স্বাভাবিক খিদে, সেই তীব্র আকাঙ্ক্ষাটাই তোমার ভেতর থেকে চিরতরে মরে যাচ্ছে। তুমি জ্যান্ত থেকেও আসলে একটা চলন্ত লাশ ছাড়া আর কিছুই নও। তোমার সমস্ত আবেগ, তোমার সমস্ত তীব্রতা এখন কেবল ওই 5 ইঞ্চির স্ক্রিনের আলোতেই সীমাবদ্ধ। তোমার এই শক্তির পতনই তোমাকে পৃথিবীর বুকে এক ব্যর্থ, পরাজিত মানুষে পরিণত করছে। কিন্তু পতন আর অন্ধকারের মাত্রা এখানেই শেষ হয়ে যায় না। এই ক্রমাগত শক্তির অপচয় আর ভেতরের দেউলিয়া অবস্থা যখন তোমার আত্মসম্মানকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়, তখন তোমার মনস্তত্ত্ব এক চরম আত্মঘাতী খেলায় মেতে ওঠে। এখন প্রশ্নটা আরো গভীর, আরো নোংরা আর অন্ধকার হয়ে উঠছে। যে মানুষটা নিজের চোখে নিজেই প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে, যার নিজের শক্তির ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, সে কিভাবে পৃথিবীর সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে? এবার আমরা এমন এক মনস্তাত্ত্বিক সত্যের সামনে দাঁড়াবো, যেটা বেশিরভাগ মানুষ নিজের কাছের মানুষের থেকেও সারা জীবন লুকিয়ে রাখে। এর পরের অংশে আমরা আরো এক গভীর অন্ধকারে নামব। পয়েন্ট 5, গভীর অপরাধবোধ এবং আত্মহন্তারক মানসিক বিকৃতি, দ্য গিল্ট অ্যান্ড সেলফ ডিস্ট্রাকশন। ফ্যান্টাসির এই মায়াজাল তোমাকে যে কেবল শারীরিকভাবে নিঃস্ব করে আর অলস বানায় তা নয়, এর আসল বিষাক্ত ছোবলটা তুমি টের পাও সেই চরম মুহূর্তের ঠিক পরের কয়েক ঘন্টায়, যা তোমার মানসিক শান্তিকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওশো মানুষের মনস্তত্ত্বের এক অদ্ভুত এবং অন্ধকার দিক উন্মোচন করে বলেছেন যে মানুষ যখন প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কৃত্রিম উপায়ে বা শর্টকাটে নিজের কামনা মেটাতে যায়, তখন তার অবচেতন মন সাময়িকভাবে এক তীব্র বিভ্রমে স্তব্ধ হয়ে পড়লেও ঠিক তার পরের সেকেন্ডেই মানুষের ভেতর জন্ম নেয় এক ভয়ানক অপরাধবোধ, যাকে আমরা সাইকোলজির ভাষায় বলি পোস্ট নাট ডিপ্রেশন বা দ্য গিল্ট ট্র্যাপ। এই অপরাধবোধ কিন্তু কোনো সামাজিক নিয়ম বা ধার্মিক পাপ পুণ্যের ভয়ের জন্য তৈরি হয় না। এটা হলো তোমার নিজের ভেতরের যে আদি ও প্রাকৃতিক সত্তা, তার এক তীব্র হাহাকার আর নীরব চিৎকার। একটু সৎ হয়ে নিজের বুক ছুঁয়ে বলো তো, খেয়াল করেছো কি, চরম উত্তেজনার সেই কয়েকটা যান্ত্রিক সেকেন্ড পার হতে না হতেই যখন তোমার মগজে ডোপামিনের বন্যা হঠাৎ থমকে যায়, তখন ঠিক তার পরের সেকেন্ডেই তোমার মনে হয়, আমি এটা কি করলাম? কেন আমি নিজের সাথে এই নোংরামিটা করলাম? আজই শেষ, আর কোনোদিন আমি এই ভুল করব না। তুমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো, আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে কসম খাও, নিজেকে শোধরানোর এক মিথ্যে সান্ত্বনা দাও। কিন্তু ঠিক 2 বা 3 দিন পর যখন তোমার ব্রেন আবার সেই চড়া ডোপামিনের খিদের জন্য ছটফট করতে শুরু করে, তখন তুমি তোমার নিজের করা সমস্ত প্রতিজ্ঞা, সমস্ত শপথ খড়ের টুকরোর মতো ভাসিয়ে দিয়ে আবার সেই একই অন্ধকারের নর্দমায় গিয়ে ঝাঁপ দাও। এই যে নিজের কাছে নিজের বারবার হেরে যাওয়া, এই যে নিজের দেওয়া কথা নিজে রাখতে না পারা, এটা মানুষের সেলফ এস্টিম বা আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়।
তোমার মগজ তখন ধীরে ধীরে তোমাকে বিশ্বাস করানো শুরু করে যে তুমি একটা মেরুদণ্ডহীন ব্যর্থ মানুষ। তোমার দ্বারা জীবনে কোনো বড় কাজ হওয়া সম্ভব নয়। তুমি নিজের অজান্তেই নিজেকে ঘৃণা করতে শুরু করো। আর মনস্তত্ত্বের সবচেয়ে বড় নিয়ম হলো, যে মানুষ নিজেকে মনে মনে ঘৃণা করে সে কখনো অন্য কোনো মানুষকে মন থেকে ভালোবাসতে পারে না এবং নিজের জীবনকেও সুন্দর বা গোছানো করার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি নিজের মনের ভেতরেই এমন একটা অদৃশ্য নরক আর আদালত তৈরি করে রেখেছো, যেখানে প্রতিদিন রাতে তুমি নিজেই নিজের আসামি হও এবং নিজেই নিজেকে চরম মানসিক শাস্তি দাও। এই অবিরত মানসিক যুদ্ধ তোমাকে ভেতর থেকে এতটাই বিষাক্ত করে তোলে যে তোমার পুরো জীবনটাই এক ধরনের স্লো পয়জনিং বা আত্মহত্যার সামিল হয়ে দাঁড়ায়। কিন্তু এই মানসিক নরক, এই অন্তহীন অপরাধবোধের চক্র থেকে বের হওয়ার কি আসলেই কোনো রাস্তা নেই? ওশো কি আমাদের কেবল এই অন্ধকারের কথাই বলেছেন, নাকি এই কৃষ্ণ গহ্বরের ওপারে থাকা এক পরম আলোর সন্ধানও দিয়েছেন? এবার আমরা এই ভিডিওর সবচেয়ে বিপ্লবী এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখন আমাদের বুঝতে হবে কিভাবে এই ধ্বংসাত্মক কামনার আগুনকে এক পরম শান্তিময় আত্মজাগরণের আলোতে রূপান্তর করা যায়। এবার আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যেটা বেশিরভাগ মানুষ সারা জীবন এড়িয়ে যায়। এই পয়েন্টে আমরা এই ভিডিওর সবচেয়ে রহস্যময় এবং চূড়ান্ত সত্যের মুখোমুখি হব, যেখানে তোমার ভেতরের সমস্ত মানসিক দাসত্ব চিরতরে খুঁজে যাবে। পয়েন্ট 6, কামনার রূপান্তর এবং ধ্যানের পরম মুক্তি। তাহলে এই ফ্যান্টাসির মায়াজাল, এই স্ক্রিনের মৃত ছায়ার দাসত্ব থেকে মুক্তির উপায় কি? ওশো কি আমাদের কেবল এই অন্ধকারের কথাই বলেছেন, নাকি এই ফাঁদটা চেনার পেছনে এক পরম আলোর সন্ধানও দিয়েছেন? এখানেই ওশোর দর্শন সাধারণ সস্তা মোটিভেশন বা নীতিমালার চেয়ে আলাদা। ওশো বলেন, কামনা বা সেক্স কোনো পাপ নয়, নোংরামি নয়। এটা হলো মানুষের চেতনার প্রাথমিক শক্তি। ভুলটা কামনায় নয়, ভুলটা হলো তুমি যখন বাস্তব জগৎ থেকে পালিয়ে রক্ত মাংসের মানুষের স্পর্শ এড়িয়ে 5 ইঞ্চির একটা কাঁচের স্ক্রিনকে নিজের জীবনের শেষ গন্তব্য বানিয়ে সেখানে ঘর বেঁধে বসে থাকো। ফ্যান্টাসি বা পর্নোগ্রাফি তোমাকে চেতনার সবচেয়ে নিচু স্তরে বন্দি করে রাখে, যেখানে তুমি কেবল একটা অলিক মায়ার পেছনে ছুটছ। কিন্তু এই শক্তিকেই রূপান্তরিত করে আমাদের পৌঁছাতে হবে সুপার কনসিয়াসনেস বা পরম সচেতনতার স্তরে। আর এই রূপান্তরের একমাত্র চাবিকাঠি হলো দমন বা অবদমন নয়, বরং অ্যাওয়ারনেস বা পূর্ণ সচেতনতা। সমাজ তোমাকে শিখিয়েছে কামনাকে চেপে রাখতে, একে ঘৃণা করতে। আর তুমি যত বেশি একে চেপে রেখেছো, তোমার অবচেতন মন তত বেশি বিকৃত ফ্যান্টাসির নোংরা নর্দমা তৈরি করেছে। ওশো বলছেন, আজ থেকে যখনই তোমার মন তোমাকে সেই অন্ধকার ঘরের দিকে, সেই কাল্পনিক শরীরের দিকে টানবে, তখন তুমি ভয় পেয়ে চোখ বন্ধ করে পালিয়ে যেও না। অপরাধ বুদ্ধি না ভুগে খুব শান্ত হয়ে একজন নিরপেক্ষ দর্শকের মতো নিজের ভিতরে সেই কামনার তীব্র উত্তেজনা আর ফ্যান্টাসির খিদেটাকে পর্যবেক্ষণ করো। খেয়াল করে দেখো তোমার মগজ কিভাবে তোমাকে বোকা বানাচ্ছে, কিভাবে একটা অবাস্তব ছায়ার জন্য তোমাকে ছটফট করাচ্ছে। তুমি যখনই তোমার ফ্যান্টাসির উপর সচেতনতার এই তীব্র আলো ফেলবে, যখনই বুঝতে পারবে এই কৃত্রিম আনন্দ তোমাকে আসলে মানসিকভাবে দেউলিয়া আর ভিক্ষুক বানিয়ে দিচ্ছে, তখনই সেই মায়াজাল কর্পূরের মতো উড়ে যাবে। কামনার যে শক্তি তোমাকে এতকাল নিচের দিকে টেনে নামাচ্ছিল, পঙ্গু বানাচ্ছিল, সেই একই শক্তি তখন ঊর্ধ্বগামী হয়ে তোমার মগজকে এক পরম ও নিবিড় শান্তিতে ভরিয়ে দেবে। ধ্যান আর কিছুই নয়, নিজের ভেতরের এই অবদমিত শক্তিকে ফ্যান্টাসির খাঁচা থেকে মুক্ত করে পূর্ণ সচেতনতায় বিলীন করে দেওয়া। যেদিন তুমি এই কৃত্রিম স্বর্গের মায়া কাটাতে পারবে, সেদিনই তুমি বুঝবে আসল আনন্দ স্ক্রিনের ওপারে থাকে না, তা থাকে তোমার নিজেরই শান্ত সমাহিত সত্তার ভেতরে। কিন্তু ফ্যান্টাসির এই ব্যক্তিগত কারাগার থেকে মুক্ত হওয়ার পর যখন আমরা বাস্তব পৃথিবীর দিকে তাকাবো, তখন সমাজ আর সম্পর্কের এক নতুন রূপ আমাদের সামনে ভেসে উঠবে। তাহলে বন্ধুরা, আজ আমরা কোন সত্যটা জানলাম? তুমি এতকাল ধরে নিজের সেই অন্ধকার ঘরে, মধ্যরাতের নিস্তব্ধতায় যে স্ক্রিনের ভেতরে নিখুঁত শরীরগুলোকে খুঁজে চলেছ, তারা কেউ আসল নয়। তারা কেবল তোমার নিজের ভেতরের একাকিত্ব, তীব্র হাহাকার আর অবদমিত কামনার এক একটা কুৎসিত নোংরা ছায়া মাত্র। তুমি একটা মরীচিকার পেছনে ছুটে নিজের জ্যান্ত জীবনটাকেই, তোমার সম্ভাবনাগুলোকে একটা শুষ্ক মরুভূমি বানিয়ে ফেলেছো। কাঁচের ওপারে থাকা কোনো মৃত আলো বা ছায়া কখনো তোমার আত্মার আসল তৃষ্ণা মেটাতে পারবে না। ওশোর যৌনতা থেকে আত্মজাগরণ বইয়ের এই অধ্যায়ে আমাদের এটাই শেখায় যে যতক্ষণ আমরা অবদমন থেকে জন্মানো এই কৃত্রিম ফ্যান্টাসির দাস হয়ে থাকব, ততক্ষণ আমরা আমাদের ভেতরের পরম চেতনার আলো দেখতে পাবো না।
সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার। তুমি কি সারা জীবন একটা অন্ধকার বন্ধ ঘরে বসে 5 ইঞ্চির একটা মৃত স্ক্রিনের কেনা গোলাম হয়ে থাকবে, নাকি আজই সচেতনতার এক তীব্র আঘাতে সেই মায়াজাল ছিঁড়ে বের হয়ে এক জ্যান্ত, মুক্ত এবং পরম শান্তিময় জীবনের দিকে পা বাড়াবে? রুমে আলো নেভানোর আগে নিজের অবচেতন মনকে আজ রাতে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি আজকের এই মনস্তাত্ত্বিক সত্য তোমার মনের কোনো কোণে আঘাত করে থাকে, তোমার ভেতরের সুপ্ত চেতনাকে একটুও জাগিয়ে তুলে থাকে, তবে ভিডিওটি লাইক করো। এখনই কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন আনকমফোর্টেবল ট্রুথ বা সাইকোলজিক্যাল রিভেলেশনটা তোমার বুক সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে। ওশোর এই যৌনতা থেকে আত্মজাগরণ সিরিজের বাকি সমস্ত গভীর এবং চোখ খুলে দেওয়া পর্বগুলো দেখতে এবং নিজের মানসিক রূপান্তর ঘটাতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আর হ্যাঁ, তোমার যে চেনা বন্ধুটি ফ্যান্টাসি আর পর্নোগ্রাফির এই বিষাক্ত মায়াজালে ফেঁসে প্রতিদিন ভেতরে ভেতরে ছটফট করছে, তীব্র ডিপ্রেসড ফিল করছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে 1 সেকেন্ডও দ্বিধা করো না। কারণ হয়তো একটা সঠিক সময় পাওয়া চরম সত্য একটা জ্যান্ত মানুষের জীবন ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই সিরিজের পরের পর্বে, অর্থাৎ 6 নম্বর ভিডিওতে, আমরা ঢুকতে চলেছি আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর আর মানুষের মনের সবচেয়ে বিপজ্জনক এক ফাঁদের ভিতরে। ওশো বলেন, মানুষের জীবনে কামনার থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আছে, এমন এক মানসিক কারাগার যেটা মানুষকে সারা জীবন অন্ধ করে রাখে। সেই কারাগারের নাম মোহ, আসক্তি, অ্যাটাচমেন্ট। আজ রাতে যখন তুমি একা থাকবে, চারপাশ নিস্তব্ধ হবে, তখন নিজেকে একটা প্রশ্ন করো, যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকেই তুমি আজও মন থেকে ছাড়তে পারোনি কেন? কেন একটা মানুষ তোমাকে বারবার অপমান করার পরেও, তোমার আত্মসম্মান গুঁড়িয়ে দেওয়ার পরেও তুমি আবারও তার কাছেই ফিরে যাও? কেন আমরা একটা টক্সিক সম্পর্কে বছরের পর বছর পুঁতে থাকি, মনের ভেতর প্রতিদিন একটু একটু করে মরে যাই, তবুও বেরিয়ে আসতে পারি না? পরের ভিডিওতে আমরা সম্পর্কের সেই ভয়ঙ্কর মনস্তত্ত্বকে ছিন্ন ভিন্ন করব, যেটাকে সাইকোলজিতে বলা হয় অ্যাটাচমেন্ট সাইকোলজি। তুমি হয়তো প্রথমবার বুঝতে পারবে তুমি আসলে মানুষটাকে ভালোবাসো না, তুমি আসক্ত হয়ে গেছো তোমার নিজের একাকিত্বের ভয়টার প্রতি। আমরা দেখব কিভাবে একটা বিষাক্ত মানুষ ধীরে ধীরে তোমার আত্মসম্মান ধ্বংস করে, তোমার মস্তিষ্কের ভেতরে তৈরি করে এক অদৃশ্য শিকল, যাকে বলা হয় ট্রমা বন্ড। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তোমার মন তখন ভালোবাসা খোঁজে না, খোঁজে নির্যাতন, খোঁজে সেই মানুষটাকেই যে তোমাকে ভেঙে দিয়েছে। আর তারপর আমরা পৌঁছাবো ওশোর দর্শনের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে অস্বস্তিকর সত্যটার সামনে, যে সত্যটা হয়তো তোমার ভালোবাসা সম্পর্কে পুরো ধারণাকেই ধ্বংস করে দেবে। তুমি যাকে পবিত্র প্রেম ভাবছো, হয়তো সেটা প্রেম নয়, হয়তো সেটা তোমার চেতনার সবচেয়ে বড় দাসত্ব। প্রস্তুত থেকো বন্ধুরা, কারণ পরের পর্বে তোমাকে মুখোমুখি হতে হবে তোমার নিজের ভিতরের সেই কাপুরুষতা, ভয় আর মানসিক আসক্তির সঙ্গে। আর সেই সত্য হজম করার জন্য শুধু অনুভূতি নয়, প্রয়োজন হবে ভীষণ শক্ত একটা মনের।